এই 2 দিন ধরে অবৈধ মেলামেশা করছে, তোমরা সবাই গোসল করে দাও, গোসল করো। 3 দিন যাবত পরকীয়া প্রেমিকের সাথে করে যাচ্ছে। এই ঘরটির মধ্যে তারা আজকে 2 দিন 2 রাত যাবত তারা এই অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন। একদিন বা 2 দিন নয়, টানা 3 দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টানা 3 দিন নিজের ঘরের ভেতর পরক্রিয়া প্রেমিককে লুকিয়ে রেখে তার সঙ্গে সময় কাটিয়েছেন এই প্রবাসীর স্ত্রী। ঘরের ভেতরেই চলত খাওয়া দাওয়া, গল্প আড্ডা, এমনকি তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। নিষিদ্ধ এই সম্পর্কের টানে নিজের শারীরিক চাহিদা পূরণের পাশাপাশি প্রেমিককে ছোট্ট এই ঘরের ভেতরেই গোপনে আশ্রয় দিয়েছিলেন তিনি। আগামোতা খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু যাবতীয় যা যা করার দরকার আজকে 3 দিন যাবত পরকীয়া প্রেমিকের সাথে করে যাচ্ছে একই রুমের ভিতরে। এই 2 দিন ধরে অবৈধ মেলামেশা করছে, তোমরা সবাই গোসল করে দাও, গোসল করো। গোসল করে দাও, গোসল করার সুযোগ দাও। গোসল করে না ভাই, হ্যাঁ পানি বইরা না দাও বাইরে, গোসল করুক। গোসল করে খাওয়া দাওয়া করে সুন্দরভাবে রেস্ট নাও। ধরা যেহেতু বইরা গেছো, তারপরে গার্জিয়ান আসলে তারপরে যেটা হয় সেটাই করো নাকি। শিকল শিকল সহ যাইব, সমস্যা কি? প্রথম দিকে বিষয়টি কারোর নজরে না এলেও ধীরে ধীরে প্রতিবেশীদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। ঘর থেকে ভেসে আসা কিছু অস্বাভাবিক শব্দ আর প্রবাসীর স্ত্রীর আচরণে পরিবর্তন, এই সব কিছুই স্থানীয়দের কৌতূহলী করে তোলে। এলাকাবাসী রাত 11টার দিকে আজকে এই দরজা ভেঙে তাদেরকে এই ঘরে হাতে নাতে তাদেরকে উপস্থিত জনতা এলাকাবাসী মিলে তাদেরকে আটক করেছে। দেখতে পাচ্ছেন এই টিন সেটটি ঘরে, একটি জীর্ণশীর্ণ টিনের ঘর। এই ঘরটির মধ্যে তারা আজকে 2 দিন 2 রাত যাবত তারা এই অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন। এই মহিলাটির 2টি সন্তান রয়েছে, একটি সন্তান দেখতে পাচ্ছেন, আর একটি সন্তান একটু বড়, 5 বছর বয়স হবে। আমি ছেলেটাকে দেখালাম না, ছোট একটি সন্তান। এই 2টি সন্তান রেখে প্রবাসী স্বামীকে বিদেশ রেখে সে অবৈধ সম্পর্ক করতেছে, অবৈধ সম্পর্কে সে লিপ্ত। এক পর্যায়ে নজরদারি শুরু করেন তারা, আর সেই নজরদারিতেই 2 সন্তানের এই জননীকে তার কথিত পরক্রিয়া প্রেমিকের সঙ্গে ঘরের ভেতর হাতে নাতে আটক করে এলাকাবাসী। লেট নাই, বিবাহিত নয় অবিবাহিত? বিবাহিত। বাচ্চা আছে কি? বউ আছে কি বাড়িতে? কি ডিভোর্স দেওয়া হয়েছে? তারপরে সৌদি থেকে আইসা তারপরে তার সাথে সম্পর্ক হয়েছে? সৌদি থাকতেই সম্পর্ক হয়েছে? সৌদি থেকে আইসা আর দেরি করেন নাই, মানে তার সাথে দেখা করতে চলে আইছেন? তবে এখানেই শেষ নয়, 2 সন্তানের সামনে কিভাবে তারা এই সম্পর্ক চালিয়ে যেতেন, এমন প্রশ্নের মুখেও পড়তে হয় এই নারীকে। স্থানীয়দের দাবি, তিনি জানান যে ঘরের একপাশে কাপড় রাখার জন্য তৈরি আলনার আড়ালে সন্তানদের খেলাধুলায় ব্যস্ত রেখে তারা তাদের মতো সময় কাটাতেন। বিয়ে করেন? তুমি কি আসলে বিয়ে করছো? বিদেশ যাওয়ার আগে বউ গেছে গা, তারপরে তার সাথে সম্পর্ক। আচ্ছা, আপনার কি একটু মায়া দেওয়া হইলো না আপনার 2টা বাচ্চার জন্য? এই যে কাজটা করলেন আপনি, 4 মাসের সম্পর্কের পরকীয়া যে আপনি যে কাজটা করলেন, জামাইয়ের জন্য বাচ্চার জন্য কি একটু মায়া হইল না আপনার? হ্যাঁ, তাকে চিনেন না, জানেন না, সম্পর্ক হয়েছে, চিন্তা করা যায়। বড় ভাই বাড়ি কোনে? টাঙ্গাল। টাঙ্গাল কই? বাসাইল থানা। জানা যায় স্বামীর দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় একাকিত্বে ভুগছিলেন এই নারী, আর সেই সুযোগে মোবাইল ফোনে কথা বলতে বলতে সৌদি প্রবাসী সাব্বির রহমানের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে প্রেম। মাত্র 4 মাসের মধ্যেই তাদের গভীর সম্পর্ক গড়ে ওঠে। টাঙ্গাইল জেলা বাসাল থানা। বাসাল থানা। তোমার আব্বার নাম কি ভাই? আলেপ মিয়া। আলেপ মিয়া। তোমার নাম? সাব্বির হোসেন। এখানে কিভাবে আসো আপনি? ফোনে যোগাযোগ করে। উনি কি ওনার সাথে তোমার সম্পর্ক হয়েছে? সম্পর্ক বিদেশ যখন সৌদি যখন তখন। আপনি কি বিদেশ থাকতেন? আচ্ছা, আপনি জানতেন না যে উনি একজনের ওয়াইফ? ভাই প্লিজ। প্রথমে তো জানতাম না, পরে জানছি। প্রথমে জানতেন না, আপনি যখন জানতে পারলেন যে একটা মানে আরেকজনের স্ত্রী, সেও তো মনে হয় প্রবাসী থাকে নাকি? প্রবাসী থাকে না? সেও তো প্রবাসী, আপনিও প্রবাসী ভাই। একজন প্রবাসী আর একজন প্রবাসী, কেমনে ক্ষতিটা করলেন আপনি? হ্যাঁ, আপনি যখন জানতে পারলেন যে উনি একজন প্রবাসীর স্ত্রী, ওনার বাচ্চা আছে, কয়জন বাচ্চা আছে? 2টা ছেলে আছে।
আপনি যখন জানতে পারলেন তখন কেন এই কাজটা করলেন ভাই? আপনার একটু বিবেকে বাধা দিল না? এখন আপনারা যা করবেন তাই। আমরা যা করুন তাই। আপনি গার্জেন? আমার গার্জেন আসছে। গার্জেন আসছে? পরক্রিয়া প্রেমের টানে সাব্বির দ্রুত সৌদি আরব থেকে দেশে ফেরেন। তিনি দেশে ফিরেই সরাসরি এই নারীর বাড়িতে আসেন বলে অভিযোগ রয়েছে। এরপর টানা 3 দিন 3 রাত তিনি এই বাড়িতেই অবস্থান করেন। আর এই 3 দিনেই তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয় নানা গুঞ্জন। ওনার সাথে যাবো। ওনার সাথে যাবেন গা? আপনার যে 2টা সন্তান আছে এগুলা কি করবেন? কাগো বাড়িতে যান। কাগো বাড়িতে মানে? সন্তানের প্রতি আপনার কোনো মায়া নাই? আছে। কি মায়া আছে আপনার? তা আপনি তো বলেই দিলেন যে তাকেও সন্তান, তারা বুঝবে। হ্যাঁ? বলতেছে দিব না। দিব না? না। আপনি কি চান? আমি নিয়ে যাবো। একজন নিবেন, আরেকজন কি করবেন আপনি? আর আপনি ওটা কি সন্তান পেটে ধরেন নাই, না কি আলাদা হয়েছে নাকি? হ্যাঁ আপু, না। এটা কেমন কথা বলেন? আপনি এক সন্তান নিয়ে যাবেন, আরেক সন্তান রেখে যাবেন। এটাকে আপনারা মা যারা আছেন আপনারা কি এটা মানেন? এই মা যাতে এটা বলতে পারে? হ্যাঁ, ওনারাই বলছে একজন এই ওনাদের কথা বাদ দেন। আরে মিয়া, আপনি ওনাদের কথা বাদ দেন। আপনি কিভাবে বললেন যে এক সন্তান নিয়ে যাবেন আরেকটা দিয়ে যাবেন? এটা কোনো কথা হলো? তবে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে এরপর। হাতে নাতে ধরা পড়ার পর স্থানীয়রা এই নারীকে প্রশ্ন করেন তিনি কি তার কথিত প্রেমিককে বিয়ে করতে চান কিনা। উত্তরে তিনি জানান 2 সন্তানকে তার বাবার কাছে রেখে হলেও তিনি প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে প্রস্তুত। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই নারী তার প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে সাব্বির রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধরেন না? আপনি তো আমার দাদা নাকি? আপনি ভয় পান কে? ভয় পাই না তো। তাহলে এটা তো সদিচ্ছা, আপনি কিচ্ছু করার নাই তো, এটা কিচ্ছু করার নাই। বহু চেষ্টা করলাম তো। হ্যাঁ, তবে কয়দিন পরেই বোঝা হবে, বুঝছেন? দেখেন কেমন জ্বালা নাগে, এরকম অনেক দেখছি। হ্যাঁ, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে চলছে ব্যাপক আলোচনা আর সমালোচনা। একটি সম্পর্কের পরিণতি হয়তো নতুন একটি সংসার এনে দিতে পারে, কিন্তু সেই সিদ্ধান্তের সবচেয়ে বড় মূল্য কখনো কখনো দিতে হয় নির্দোষ সন্তানদের। এই বাচ্চা আরেকটা বাচ্চা আছে, আরেকটা আছে, 2 বাচ্চা আছে। 7 বছর। আরেকটা বিয়ে করতে ব্যস্ত। 7 বছর না? বাচ্চার কথা একবারও চিন্তা হইলো না বাবা। আরে হ্যাঁ, আর দাদা অনেক পুরো। এই ঘটনাতেও প্রশ্ন থেকে যায় যে 2টি অবুঝ শিশু এতদিন মায়ের স্নেহ ভালোবাসা আর আদরে বড় হচ্ছিল, তাদের ভবিষ্যৎ এখন কোন পথে? এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনি ক্যান্সার নাই খাইছেন এই বাচ্চা না? বাচ্চা কার এটা? চিন্তা করা যায়। 3 দিন ধরে আছে।